নমস্কার বন্ধুরা, শুভ মহাসপ্তমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে ষষ্ঠীর দিনের বিকেলের ভিডিও। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ভাবলাম যে আগে চিত্তরঞ্জন, তারপর আসানসোলে ঠাকুরগুলো দেখে আসবো। তো প্রথমেই আমরা চলে যাই চিত্তরঞ্জন। এটাই ছিল চিত্তরঞ্জনের ফার্স্ট প্যান্ডেল এবং ঠাকুর দেখা। যদিও আমরা চিত্তরঞ্জনে প্রথমবার ঠাকুর দেখতে এসেছি। তো আমাদের ওই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম এই প্যান্ডেলটা। এটার নাম ছিল দেশবন্ধু পার্কের প্যান্ডেল। আমরা খুব একটা জানি না নামগুলো, কোন কোন ক্লাবের বা কোন কোন সংস্থার প্যান্ডেল এগুলো। তো যেগুলোতে নাম লেখা ছিল শুধু সেগুলোই জানি। এই প্যান্ডেলটাও ভালো হয়েছিল। তারপর আবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেল। এটা লেখা দেখলাম যে ৭৫ বছর পূর্তি। তো এই প্যান্ডেলের থিমটা একটু ইউনিক করার চেষ্টা করেছে, কিন্তু এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। আরও কিছু কাজ বাকি আছে। এই সাইডটা মোটামুটি মনে হচ্ছে কমপ্লিট, কিন্তু উল্টো দিকের সাইডটাতে মনে হচ্ছে যে কিছু কাজ বাকি আছে। এখানে কাজ চলছে। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে মূর্তিটা দেখব কেমন করেছে। আর এখানে জল আছে, জলের মধ্যে যে ৩টে মূর্তি করেছে, তারপরে একটা ভোলে বাবা করেছে। আর এটা হচ্ছে ভেতরের মূর্তিটা। এতক্ষণ অবধি যতগুলো প্যান্ডেল দেখেছিলাম, এই প্যান্ডেলটা একটু বড় হয়েছিল। ওই যে বললাম, এটা যেহেতু ৭৫ বছর পূর্তি উপলক্ষে হয়েছে, তাই একটু বড় করে করা হয়েছে। আর এই দিকের কাজটাই কিছুটা বাকি আছে। তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম। আবার কোথায় যাব জানি না, মানে আমাদের এই নেটে সার্চ করে করেই সব প্যান্ডেলগুলো দেখা হয়েছে, যতগুলো আর কি নেটে দেখিয়েছে বড় বড় প্যান্ডেল হয় সেগুলোতে। তারপরে এখানে চলে এসেছি। এখানে একটা প্যান্ডেল আছে, যেখানে বৌদ্ধ মূর্তির ওপরে করা হয়েছে। তারপরে এই যে ভেতরে এটা আছে, এখানে যে গোলাপ ফুলের মতো উপরে করেছে, বেশ ভালো লাগছে। আর এইটা হচ্ছে মূর্তিটা। তারপরে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেল। এটা হচ্ছে গাছের, পুরো প্যান্ডেলটা জুড়েই গাছ, নার্সারি থেকে গাছ নিয়ে এসে সব লাগানো আছে। তো প্যান্ডেলটা পুরো গ্রিন গ্রিন লাগছে। বাইরে যতটা জায়গায় প্যান্ডেল করেছে সেটাতেও পুরো গাছে ভর্তি। ভেতরেও এমনকি এর মূর্তিটাও পুরো সবুজ করেছে। পুরো সবুজের জন্য ভেতরের অন্ধকার অন্ধকার লাগছিল, কিন্তু যেহেতু আমরা এটা বিকেলবেলার মধ্যে গেছি, তখন অন্ধকার হয়নি, রোদ ছিল, তাই লাইটের কাজ সেরকম তো কিছু জ্বালানো যাবে না, তার জন্য ভেতরটা একটু অন্ধকার লাগছিল, কিন্তু প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। তারপরে এখানে আরেকটা প্যান্ডেলে এসেছি। এগুলো একটু ছোটোখাটো ছিল, কি রাঙামাটিয়া না কি নাম ছিল। আমি চিত্তরঞ্জনে প্রথমবারই ঠাকুর দেখতে এসেছি। আর তার আগে একবার চিত্তরঞ্জন এসেছিলাম কোনো একটা পরীক্ষার জন্য মনে হয়। তো তার জন্য সব জায়গাগুলো জানাও নেই। তো আর এই একটা প্যান্ডেল আছে, এটা করেছে বাঁশের যে কঞ্চিগুলো হয়, সে বাঁশের কঞ্চি, তালপাতা এসব দিয়েই বানিয়েছে। তবে এই যে লাইটগুলো লাগিয়েছে, এটাই বেশি ভালো লাগছিল। আর এই প্যান্ডেলে যখন এলাম তখনও রোদ ছিল বাইরে, কিন্তু ভেতরটাতে তাও লাইট লাগিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এই মূর্তিটা দেখার পর তারপর আমরা চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে। তো এটাও একটু বড় করেছে, মানে আমরা এবার লাস্ট এটা দেখে বেরিয়ে যাব চিত্তরঞ্জন থেকে, কারণ আসানসোল থেকে চিত্তরঞ্জনের ডিস্টেন্সটা অনেকটা। তো এবার কি হয়, মানে কাছাকাছি যদি প্যান্ডেল থাকে দেখে দেখে গেলে মানে বোর লাগে না, যেতে সুবিধা হয়। আর যেহেতু অনেকটা ডিস্টেন্সে সেরকম কোনো প্যান্ডেল পড়ে না, তো তার জন্য অনেকটা বোরিং ফিল হয়। তারপরে চলে এসেছি, এটা স্যানরেলের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও দারুণ করেছে, ওর জন্য খুব ভিড়ও ছিল, প্রচণ্ড লাইন দিয়ে দেখতে হয়েছে। তো এটা থিম করেছে মনে হয় মণিকর্ণিকা ঘাট। তো এটা হচ্ছে প্যান্ডেলের পিছনের দিকটা, এখানে পুরো ঘাটটা দেখিয়েছে। এই যে এখানে চিতা জ্বলছে, তারপর এই যে এখানে সাধু সন্ন্যাসীরা বসে আছে, এরকমই একটা থিম করেছে। আর সামনের দিকটাতে করেছে বেনারসের যত ঘাট আছে সেই সব ঘাটের ছবি দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে। আর এটা হচ্ছে মূর্তিটা। এই প্যান্ডেলটা একটু ইউনিক লাগলো এবং খুব সুন্দর করেছে। আর এখানে ভিড়ও প্রচণ্ড ছিল। তো এইখান থেকে আমাদের লাইন দিয়ে আবার ঠাকুর দেখা শুরু হলো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা দুপুরবেলা বেরিয়েছি ঠিকই, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে বাকি প্যান্ডেলগুলোতে একটু ভিড় হয়ে যায়। আর তারপরে এটা দেখে নিলাম পাঁচগাছিয়াতে। তারপরে এখান থেকে বেরিয়ে ফুচকা আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। তো চিত্তরঞ্জনের পুজো প্যান্ডেলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।